আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নিড ভার্বের ব্যবহার। নিড ভার্বের একাধিক ব্যবহার রয়েছে। নিডকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, নিডকে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করা যায়, তারপরে নিড মোডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা নিসার কাছ থেকে আজকে কিছু বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন শুনবো, যেগুলোতে নিড ভার্বের এই ব্যবহারগুলো রয়েছে। নিডকে প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করে দেখানো হয়েছে, আবার নিডের অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার করে দেখানো হয়েছে। তো চলো শুরু করা যাক। তো নিসার থেকে এখন ট্রান্সলেশন শুনছি আমরা। আমার প্রয়োজন, I need. আমার প্রয়োজন নেই। I don't need. আমার কি প্রয়োজন, Do I need? আমার কি প্রয়োজন নেই। Don't I need? আমার পড়া প্রয়োজন, I need to read. আমার পড়া প্রয়োজন নেই। I don't need to read. আমার কি পড়া প্রয়োজন, Do I need to read? আমার কি পড়া প্রয়োজন নেই। Don't I need to read? এই যে আমরা চারটা বাক্য দেখলাম একই জিনিসে, হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, না সূচক প্রশ্ন অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ দেখলাম। এরকম শুধুমাত্র আই সাবজেক্টকে নিয়ে করা হলো। প্রত্যেকটা সাবজেক্ট উই, ইউ, হি, সি, এরকম ইট, দে সবগুলো দিয়েই এই একইভাবে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক করা যেতে পারে। তা আমরা আরও কিছু বাক্য দেখছি। আমাদের প্রয়োজন, We need. আমাদের পড়া প্রয়োজন। We need to read. তোমার প্রয়োজন, You need. তোমার পড়া প্রয়োজন। You need to read. তোমাদের প্রয়োজন, You need. তোমাদের পড়া প্রয়োজন। You need to read. তার পড়া প্রয়োজন। She needs to read. আচ্ছা, এই যে তাদের প্রয়োজন, They need. তাদের পড়া প্রয়োজন। They need to read. নিসার প্রয়োজন, Nisa needs. নিসার পড়া প্রয়োজন। Nisa needs to read. নিসার পড়া প্রয়োজন নেই। Nisa doesn't need to read. নিসার কি পড়া প্রয়োজন, Does Nisa need to read? নিসার কি পড়া প্রয়োজন নেই। Doesn't Nisa need to read? এই সেন্টেন্সগুলোতে শুধুমাত্র রিড ভার্বকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নিডের পাশে ইনফিনিটিভ যুক্ত করে অর্থাৎ টু রিড এই ভার্বটি ব্যবহার করা হয়েছে। অন্য যে কোনো ভার্ব ব্যবহার করা যেত। তো আমরা একটি ভার্বকে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে দেখালাম, কিন্তু এগুলোর আবার নেগেটিভ প্রশ্নবোধক অর্থাৎ না বোধক, প্রশ্নবোধক বা না সূচক প্রশ্ন এগুলো করিনি। এগুলো অবশ্যই তোমরা করতে পারবে, যেহেতু দুইটা সেন্টেন্সকে দেখানো হয়েছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেখানো হয়েছে, আর একটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেখানো হয়েছে। অন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি যতগুলো পার্সনের সাবজেক্ট রয়েছে সবগুলোতেই ডু নট বা ডোন্ট ব্যবহার করব। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ডাজেন্ট ব্যবহার করা হয়েছে এখানে। তো এগুলো আমরা অবশ্যই করতে পারবো, একটু খেয়াল করলেই করতে পারবে তোমরা। তো দেখা যাক, আমরা আরও কিছু বাক্য দেখব, নিড ভার্বের আরেকটি ব্যবহার দেখব। সেক্ষেত্রে এই যে প্রথম যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম, এগুলোতে আমরা টু রিড ব্যবহার করেছি, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করছি নিডের পরে। এখানে আমরা নিডের পরে ইনফিনিটিভ ব্যবহার করব না, সরাসরি একটি অবজেক্টিভ ব্যবহার করব। দেখা যাক, আমার একটি বই প্রয়োজন। I need a book. আমার একটি বই প্রয়োজন নেই। I don't need a book. আমার কি একটি বই প্রয়োজন, Do I need a book? আমার কি একটি বই প্রয়োজন নেই। Don't I need a book? আমি এই প্রথম বাক্যটাই নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ দেখালাম। বাকিগুলোতে আর এরকম দেখাবো না। বাকি আরও কিছু সেন্টেন্স আমি দেখতেছি শুধুমাত্র অ্যাফার্মেটিভ। আমাদের একটি বাড়ি প্রয়োজন। We need a house. তোমার একটি টেবিল প্রয়োজন। You need a table. তোমাদের একটি খেলার মাঠ প্রয়োজন। You need a playground. তার একটি ঘড়ি প্রয়োজন। He needs a watch. তাদের একটি কক্ষ প্রয়োজন। They need a room. আমরা এগুলোতে অবজেক্টের ব্যবহার দেখলাম। প্রথম যে বাক্যগুলো বলেছিলাম সেগুলোতে অবজেক্ট ব্যবহার করা যেত, করি নেই, সমস্যা নেই। আর এখন আমরা দেখব মডাল অক্সিলিয়ারি। নিডকে মডাল অক্সিলিয়ারি হিসেবে কীভাবে সেন্টেন্সের মধ্যে দেখা যায় সেগুলো শুনবো আমরা নিসার মুখ থেকে, নিসার ট্রান্সলেশনের মাধ্যমে। দেখা যায় যে নিডের পরে মূল ভার্বের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে নিডের পরে টু ব্যবহার করা যায় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নিডটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করি। কিন্তু মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে এই নিডের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলেও। যে আমার ব্যায়াম করা প্রয়োজন,
I need take exercise. এই যে আই নিড টেক এক্সারসাইজ, এখানে আই নিড টু টেক এক্সারসাইজ ব্যবহার করার প্রয়োজন নেই। আবার যদি আমি ইনফিনিটিভ ব্যবহার করি তাও করতে পারি, আর এই ইনফিনিটিভ ব্যবহার না করে নিডকে অক্সিলারি হিসেবে ব্যবহার করে আমরা করতে পারবো। আমার ব্যায়াম করার প্রয়োজন নেই। I need not take exercise. জি, এই ক্ষেত্রে দেখা গেছে কি নিডের পর নট ব্যবহার করা হয়েছে। যদি নিডকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করতাম, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমরা নিডের পরে নট ব্যবহার না করে আই ডু নট নিড অথবা আই ডোন্ট নিড ব্যবহার করতাম। এক্ষেত্রে নিড অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে, নিড নট ব্যবহার করা হয়েছে, যার কারণে এক্ষেত্রে আমরা কিন্তু শর্ট ফর্মেও ব্যবহার করতে পারতাম, নিড নট না বলে নিডেন্ট বলতে পারতাম। আর এটা কিন্তু প্রশ্নবোধকও করা যেতে পারে। যেহেতু আমরা আরও কিছু বাক্য দেখি। আমাদের মাছ ধরা প্রয়োজন। We need catch fish. তোমার কাজটি করা প্রয়োজন। You need do the work. তোমাদের এখানে আসা প্রয়োজন। You need come here. তার একটি চিঠি লেখা প্রয়োজন। He need write a letter. এই ক্ষেত্রে যদি আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে নিডকে ব্যবহার করতাম তাহলে হি নিডস রাইট এ লেটার হতো, কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহার করার কারণে হি নিড রাইট এ লেটার হয়েছে। তাদের ঢাকা যাওয়া প্রয়োজন। They need go to Dhaka. এই যে নিডের এরকম ব্যবহারে নিড শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। যেমন নিড হি গো দেয়ার, তার কি সেখানে যাওয়া প্রয়োজন? আর নিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হলেও মোডাল হওয়ার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাবজেক্টের ক্ষেত্রে নিডের সাথে এস অথবা এ যুক্ত হয় না, কিন্তু নিড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে এস অথবা এ যুক্ত হয়। যেমন হি নিডস টু গো, তাকে যেতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।